বন্ধুরা, আপনারা সবাই সাদা কুমড়ো এবং সাদা দিশি লাউয়ের পাতা দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে খান, কিন্তু মিষ্টি কুমড়োর পাতা দিয়ে কোনো রেসিপি বানিয়ে খেয়েছেন কি আপনারা? আমি আজকের মিষ্টি কুমড়োর পাতা দিয়ে একটা সুন্দর দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো, স্ন্যাক্স রেসিপি। দেখুন বন্ধুরা, কতটা মজমজে এবং মজাদার হয়েছে। কি সুন্দর হয়েছে দেখুন, ভেতরটা কি সুন্দর হয়েছে দেখুন। এখন খেয়ে দেখাবো। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে বানিয়ে খেলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, একবার অন্তত হলেও বানিয়ে খান। রেসিপিটা বানানোর জন্য আমি এখন মিষ্টি কুমড়োর পাতাগুলো কেটে নিয়েছি। এখন আমি উনুন সালে যাবো, পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে উনুন সালে যাবো। এই দেখুন, আমি পাতাগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এক এক করে এখন দেখে নেবো এর গায়ে কিছু আছে কিনা। যেহেতু বর্ষাকাল, অনেক সময় পোকার ডিম থাকে, মাকড়সার জাল থাকে। আপনারাও ঠিক এইভাবে দেখে ধুয়ে নেবেন পরিষ্কার করে। এটা এখন আমার ধোয়া হয়ে গেছে, একটু জল ঢেকে দেবো। চলুন যাই, এখন উনুন সালে যাবো এবং রান্নাটা করব। আপনারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। বন্ধুরা, মিষ্টি কুমড়োর পাতাটা রেসিপি বানানোর জন্য আমি এখন কিছুটা পরিমাণ বেসন নিয়ে নেবো একটা পাত্রে। আমি 4 স্পুন বেসন নিয়ে নিলাম। আপনারা পারলে বেশি নিয়ে নেবেন। একটুখানি পুরনো বেসন ছিল আগের থেকে, সেটাও নিয়ে নিচ্ছি। অল্প লবণ নিয়ে নেব। বেশি কিছু মশলা দেব না, পেঁয়াজ রসুন তো দেবই না, কারণ মিষ্টি কুমড়োর পাতাটা হচ্ছে ঠান্ডা সবজি, তাই ওতে গরম কোনো জিনিস দেব না। এখানে আছে পেস্ট করা জিরে ধনে এবং অল্প গোলমরিচ, কারণ লঙ্কা দেব না, লঙ্কার পরিবর্তে পেস্ট করা গোলমরিচ দিয়ে দিচ্ছি। আদাও দিয়ে দিচ্ছি, খেয়াল ছিল না। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছুটা আমার ঘরে বানানো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দিয়ে দেব। এখন এটা অল্প অল্প করে জল দিয়ে এটা ফাটবো। ছোট স্পুন নিয়ে আমি ফাটছি। ভালো করে ফাটতে হবে, সুন্দর করে। দেখুন এখানে আমার ফাটা হয়ে গেছে, খুব হালকা নয়, খুব মোটাও নয়, মাঝারি টাইপের ফুটে নিতে হবে জল দিয়ে, তাতে পাতার গায়ে বেসনটা লাগে। স্ন্যাক্সটা বন্ধুরা, আমি আপনাদেরকে যে স্ন্যাক্সটা বানাবো বলেছিলাম, বানানোর জন্য আমি উনুন সালে চলে এসেছি। আমার উনুন ধরে গেছে, কড়া চাপিয়ে দিয়েছি। আমাদের জায়গা খুব সীমিত, তাই আপনারা একটু মানিয়ে নেবেন। আমার কড়া গরম হয়ে গেছে, এখন কড়াতে তেল দিয়ে দেবো। আমি এখন পাতাটা বেসনে চুপিয়ে নেব। কড়াতে এক এক করে দিয়ে দেব। আলতো করে উল্টে দেব। কম আঁচেই দিতে হবে, কারণ জোরে জাল দিলে পাতাগুলো পুড়ে যাবে, অথচ সুন্দরভাবে সিদ্ধ হবে না, তাই কম আঁচে দিয়ে দিয়েছি। এবারে এক এক করে তুলে নেব উল্টে পাল্টে। তেলটা একটু ঝরিয়ে নেব। দেখুন আমার তো ওগুলো ভাজা হয়ে গেল, আর বাকিগুলো ঠিক এইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার সবগুলো স্ন্যাক্স ভাজা হয়ে গেছে, কতটা মজমজে হয়েছে দেখুন। দেখুন হাত দিয়ে দেখিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা,
কতটা মজমজে এবং মজাদার হয়েছে, কত সুন্দর সফটও হয়েছে ভেতরে। দেখুন আমি এখন একটা খেয়ে দেখাবো। এই দেখুন, কি সুন্দর হয়েছে দেখুন, ভেতরটা কি সুন্দর হয়েছে দেখুন। এখন খেয়ে দেখাবো। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, কত সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে বানিয়ে খেলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, একবার অন্তত হলেও বানিয়ে খান। এইভাবে বানিয়ে খেয়ে দেখে আপনাদের যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।